ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করায় যুক্তরাষ্ট্র কার্যত নতুন এক সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার প্রস্তুতির কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হোয়াইট হাউসের ভেতরেই এই নিয়ে মতভেদ দেখা দিয়েছে। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কড়া ভাষণ সত্ত্বেও ইরানে হামলার প্রশ্নে এখনো একক সমর্থন তৈরি হয়নি। উপদেষ্টাদের একাংশ মনে করছেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের প্রধান উদ্বেগ অর্থনীতি। এ অবস্থায় সামরিক উত্তেজনা বাড়ালে অনিশ্চিত ভোটারদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ হতে পারে এমন সম্ভাবনার কথা উঠে এলেও প্রেসিডেন্ট এখনো জনসমক্ষে সুস্পষ্ট কৌশল ব্যাখ্যা করেননি। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার যুক্তি তুলে ধরা হলেও বিমান হামলা কিভাবে সেই লক্ষ্য পূরণ করবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। হোয়াইট হাউসের আরেক কর্মকর্তা দাবি করেছেন, ট্রাম্পের পররাষ্ট্রনীতি আমেরিকা ফার্স্ট নীতির অংশ এবং তা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় কার্যকর। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হলে তা প্রেসিডেন্টের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। রিপাবলিকান কৌশলবিদ রব গডফ্রে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ ট্রাম্প ও তার দলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ট্রাম্পের সমর্থক ভিত্তির বড় অংশ ঐতিহ্যগতভাবে বিদেশে দীর্ঘস্থায়ী সামরিক সম্পৃক্ততার বিরোধী। নির্বাচনী প্রতিশ্রুতিতেও তিনি চিরস্থায়ী যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার কথা বলেছিলেন। আরেক কৌশলবিদ লরেন কুরি মনে করেন, হামলা যদি সীমিত পরিসরে হয় এবং দ্রুত কৌশলগত ফল দেয় তাহলে সমর্থকরা তা মেনে নিতে পারেন। তবে যে কোনো সামরিক পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত করে ব্যাখ্যা করতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচন নির্ধারণ করবে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না। ডেমোক্র্যাটরা এক বা দুই কক্ষের নিয়ন্ত্রণ পেলে প্রেসিডেন্টের নীতি নির্ধারণ প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প ইরানকে ন্যায্য চুক্তিতে আসার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার ইঙ্গিত এবং শাসন পরিবর্তনের প্রসঙ্গও এসেছে তার বক্তব্যে। তবে প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট কূটনীতিকেই অগ্রাধিকার দেন। তাদের ভাষ্য, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন বা সেই সক্ষমতা তৈরির পথ থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব এবং অর্থনৈতিক চাপ সব মিলিয়ে ওয়াশিংটনের সিদ্ধান্ত এখন কেবল সামরিক নয়, কৌশলগত ও রাজনৈতিক ভারসাম্যেরও পরীক্ষা হয়ে উঠেছে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।